হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি যিশু চলে এলাম নতুন মুভি। এটা বলবো না, এটা পুরোনো মুভি, কিন্তু এটা এখন হিন্দি ডাবডে চলে এসেছে, তাই এই মুভিটা রিভিউ করব। মুভিটার নাম হচ্ছে সর্দার। এটা একটা তামিল স্পাই থ্রিলার বলতে পারো, এবং এটা কার্তি অভিনীত। কার্তি প্রধান চরিত্রে আছে, আর এটা পরিচালক হচ্ছে পিএস মিত্রান। পিএস মিত্রানের স্টাইলিশ মেকিং, এবং এই মুভিতে কিন্তু একটা খুব ভালো সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে। তো ওভারঅল মুভিটা কেমন হলো তারই একটা রিভিউ করব। তো চলো রিভিউ করি। এই মুভির যদি পজিটিভ দিক বলি, সিনেমাটির প্রাণ হলো কার্তিক, মানে ডবল রোল, মানে দ্বৈত ভূমিকা বলতে পারো। একদিকে তরুণ সোশ্যাল মিডিয়া পাগল পুলিশ অফিসার বিজয় প্রকাশ, এবং অন্যদিকে রহস্যময় এবং অভিজ্ঞ স্পাই সর্দার। দুই চরিত্রেই কার্তিক তার অভিনয়ের বৈচিত্র্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে বয়স্ক লোকে তার স্ক্রিন প্রেজেন্স ছিল দেখবার মতো। স্পাই থ্রিলার মুভিগুলোতে সাধারণত অনেক টেকনিক্যাল বিষয় থাকে, যা নর্মাল অডিয়েন্সের জন্য বোঝা খুব কঠিন হয়, কিন্তু এই মুভিতে ওয়াটার মাফিয়া বা জলের ব্যবসা, অন্ধকার দিকটা, ডার্ক সাইডটা যেভাবে মূল গল্পের সাথে পাঞ্চ করা হয়েছে, জুড়ে দেওয়া হয়েছে, তা কিন্তু ভালো লেগেছে, প্রশংসা করতে হয়। আর ফার্স্ট হাফ টান উত্তেজনা কিন্তু আপনাকে কিন্তু মানে বসিয়ে রাখবে। আর সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো বেশ রিয়েলিস্টিক এবং স্টাইলিশ। বিশেষ করে জেলের দৃশ্যের যে মানে অ্যাকশনটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে ওই জেল পালানো সিকোয়েন্স বা বিদেশের মাটিতে স্পাই মিশনগুলো বেশ বড় স্কেলে শুট করা হয়েছে বলতে হবে। আচ্ছা, বোতল মানে প্লাস্টিকের বোতলের জল আমাদের শরীরের এবং পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু পরিচালক কোনো একঘেয়ে লেকচার ছাড়াই গল্পের মাধ্যমে সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। চলে আসি নেগেটিভ ইস্যুতে। জিবি প্রকাশ কুমারের মিউজিক ভালো হলেও সিনেমার মাঝখানে গানগুলো কিন্তু গল্পকে আটকে দিচ্ছিল। একটা সিরিয়াস স্পাই থ্রিলার রোমান্টিক গানগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তো গানগুলো মানে দরকার ছিল বলে আমার মনে হয় না। আর সিনেমাটি প্রায় 2 ঘন্টা 45 মিনিটের। সেকেন্ড হাফ কিছু অংশ বা ইমোশনাল ফ্ল্যাশব্যাকগুলো কিন্তু কিছুটা ছোট করা যেত। কিছু জায়গায় সিনেমাটা কিছুটা মানে স্লো হয়ে যায়। একটা স্পাই থ্রিলার মানে জনরা, যেটা ফার্স্ট হাফ এত ইন্টেন্স ভাবে মানে শুরু হলো, সেখানে সেকেন্ড হাফে গিয়ে এই জিনিসগুলো কিন্তু কিছুটা গল্পটাকে থামিয়ে দিচ্ছিল, এবং আমাদের যে মোডটা, যে ইন্টেন্সিটিটা কিন্তু ধাক্কা খাচ্ছিল বারবার। আর চাঙ্কি পান্ডাকে ভিলেন হিসেবে কিন্তু খুব একটা ভয়ঙ্কর বা শক্তিশালী মনে হয়নি। একজন তুখর যে স্পাই, তার মানে এগেনস্টে ভিলেনের চরিত্রটা কিন্তু আর একটু মাসেল পাওয়ার বা বুদ্ধিমত্তার পরিচয় দিলে সংঘাতটা আরো জমতো। ওটাই একপেশি হয়ে গেছে বলবো। আর রাশি খান্না বা রাজেশ্রী বিজয়ের মতো অভিনেত্রীদের চরিত্রগুলো খুব একটা পাওয়ারফুল তো ছিলই না। তারা মূলত গল্পের প্রয়োজনে সাইড ক্যারেক্টার হিসেবেই রয়ে গেছেন। ফাইনাল বাড়ি যদি সর্দারকে দিই, সব মিলিয়ে সর্দার একটা সলিড মাসলা স্পাই থ্রিলার বলবো। কিছু ছোটখাটো ত্রুটি থাকলেও এটা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা তামিল মুভির মধ্যে একটা বলবো। যদি তুমি ইনভেস্টিগেশন হাই অক্টেন অ্যাকশন পছন্দ করো, তবেই কিন্তু এটা মিস করা যাবে না এই মুভিটা সর্দার অ্যাকশন বলো, স্পাই থ্রিলার জন্যটাকে যেভাবে এক্সপোজ করেছে, তো পুরো ডিটেলস হতে যেতে পারবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো যেভাবে দেখিয়েছে জিনিসগুলোকে, আর সেকেন্ড হাফে কিছু ইস্যু আছে। আর গানগুলো যদি একটু চপ করা যেতে পারতো, হিন্দি ডাবে তো অনেক মুভিতে চপ করা যায়, সেটা গানটা যদি চপ করে যেতে তাহলে আরো একটু ভালো হতো। হিন্দি ডাব ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তামিল অ্যাকসেন্ট, মানে অনেকগুলো জায়গায় তামিল অ্যাকসেন্ট টানা চলে, সেই জায়গাগুলোতে হিন্দি ডাবিং প্রপারলি হয়নি। তো এই ছিল আমার সর্দার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।